আমা হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, আর ভক্ত হতে ভক্তের চরণ ধুলায় আরো বড়। তাই আপনাদের মতো ভক্তের চরণের কিঞ্চিত কিঞ্চিত ধুলা ওই অদূর থেকে অধমার মস্তকে দিয়ে আশীর্বাদ করবেন, যেন দুটো হরি কথা, দুটো কৃষ্ণ কথা বলে আপনাদের হৃদয়ে অঙ্গন করতে পারি। প্রেমানন্দে নিতাই গৌর হরি বল, হরি বল। তাও মায়েরা, আপনাদের গ্রামে, এই ইচ্ছাপুর গ্রামে কি হচ্ছে গো? সে তো হচ্ছে, কিন্তু কি হচ্ছে? এই হরিনাম সংকীর্তন, তাই না মা? আচ্ছা বলুন তো, সংকীর্তন কাকে বলে? সংকীর্তন কাকে বলে? না, সংকীর্ণ রূপে কীর্তন, গৌর মিলিত কীর্তন, কীর্তনাং উচ্ছেদ। তাহলে কীর্তন কাকে বলে? কাকে বলে? না, উচ্চ নাম রূপ গুণাদিনাম, উচ্চরি ভাষাতে কীর্তন, তাই তো? ভগবানের গুণের কথা, ভগবানের রূপের কথা, ভগবানের লীলার কথা যে উচ্চরি ভাষাতে পরিবেশন করা হয়, তখন তাকে বলে কীর্তন। আচ্ছা মা, আজকে তো সেটাই হচ্ছে, তাই তো? তা বলুন তো, এই কীর্তন গানের উপকারিতা কি? অন্যান্য গান বাদ দিয়ে আমরা কীর্তন কেন শুনবো? কেন শুনবো অন্যান্য গান বাদ দিয়ে? তাই সেটা জানতে গেলে আমার চৈতন্য মহাপ্রভুর একটা শ্লোক আস্বাদন করতে হবে। ও মা, মহাপ্রভু না, তিনি আমাদেরকে চিনতেন, তিনি আমাদেরকে জানতেন, তিনি ভালো করে বুঝতে পেরেছিলেন আমাদের এই হতভাগা জীবদের। তাই এই জন্য মহাপ্রভু সারা জীবন কোনো মোটা বই লেখেন। তিনি জানতেন মা, যে কলিযুগের জন্য আমি মোটা মোটা বই লিখে যাই, তাহলে আমার বই লেখা সার হবে, কেউ পড়বে না। এই জন্য সারা জীবন কোনো মোটা বই লেখেনি, কেউ প্রমাণ দিতে পারবেন না, কেউ প্রমাণ দিতে পারবেন না। কিন্তু মা একটা লিখতে যাচ্ছিল, সেটাও আবার কিন্তু গঙ্গায় ভাসিয়ে। এই জন্য উনি কোনো মোটা বই লেখেন, মাত্র 8খানা শ্লোক উনি বলে গেছেন। সেই 8খানা শ্লোক যদি কেউ মুখস্থ করতে পারে, তাহলে মহাপ্রভুর যে মূল ভাবটা তার হৃদয়ে থাকবে। তা মাগো, মহাপ্রভু জানতেন যে বই লেখা সার হবে, শুধু আলমারি ভর্তি করবে, ওটা মহাপ্রভুর লেখা বই, লোককে দেখাবে কিন্তু নিজে পড়বে না। খবরের কাগজ পড়ার টাইম হয়, হিন্দি সিনেমার গানের গল্পের বই পড়ার টাইম হয়, কিন্তু শাস্ত্র পড়ার টাইম হয়। তাই মহাপ্রভু কোনো মোটা বই লেখেনি, মাত্র 8খানা শ্লোক উনি বলে গেছেন। সেই 8খানা শ্লোক যদি কেউ মুখস্থ করতে পারেন মা, মহাপ্রভুর মূল যে ভাবটা সেটা তার হৃদয়ে থাকবে। সেই 8খানা শ্লোক তো আমরা আস্বাদন করতে পারি না। তাই মহাপ্রভুর এই 8খানা শ্লোকের মধ্যে আমরা 1 নম্বর শ্লোকটা আস্বাদন করব। তখন আপনারা বলবেন, মায়েরা সেই 8খানা শ্লোক আমরা কথাই খুঁজে বেড়াবো, কথাই খুঁজে বেড়াবো সেই 8খানা শ্লোক। ও মা, চৈতন্য চরিতা নামক একটা বই আছে, নাম শুনেছেন? চৈতন্য চরিতা বইটা উল্টে দেবে। কোরআন যেমন উল্টো দিক দিয়ে পড়ে, বইটাও চৈতন্য চরিতামৃত বইটাও উল্টে দেবে। উল্টে দেওয়ার পর যে মোলারটা খোলার পর শেষ অধ্যায়টা পাবে,
শেষ অধ্যায়ে মহাপ্রভুর শ্লোকগুলো খুব সহজ উপায়ে লেখা আছে, পরপর করে, খুব সহজ উপায়। তাই সেই 8খানা শ্লোকের মধ্যে 1 নম্বর শ্লোকে বলেছে কি না, কীর্তনের ফল কি, কীর্তন গাইলে বা কীর্তন শুনলে কি হবে। সেই 1 নম্বর শ্লোকে তিনি 8টা পয়েন্ট করেছেন। তা সেই 8টা পয়েন্ট আমরা আজকে আস্বাদন করব। তাই ও মা, সেই 8টা পয়েন্ট কি কি না, চেতো দর্পণং মার্জনং একটা, 2 নম্বরটা হচ্ছে ভব মহাদাবা অগ্নি নিরবাপন্ন, 3 নম্বর হচ্ছে শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণং, 4 নম্বর হচ্ছে বিদ্যা বৌধু জীবন, 5 নম্বর হচ্ছে আনন্দ প্রতিপ্রদানম, 6 নম্বর হচ্ছে প্রতিপাদন পূর্ণ অমৃত স্বাহাপনম, আর 7 নম্বর হচ্ছে সর্বোত্তম সোহাপনম। প্রমানন্দে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তা মহাপ্রভু আমার এগুলো সংস্কৃততে বলেছেন বাবা, আমি এগুলো বাংলায় বলছি। চেতো দর্পণং মার্জনং। আচ্ছা মা বলুন তো, চেতো মানে কি? ও মা, চেতো মানে কি গো? এদিকে কি দেখছেন গো? আমি তো এদিকে গল্প করছি। চেতো মানে কি? চেতো মানে হচ্ছে চিত্ত, চিত্ত মানে মন। আরে দর্পণ মানে তো আপনারা জানেন, দর্পণ মানে হচ্ছে আয়না। তাহলে চেতো দর্পণ মানে হচ্ছে মন রূপী আয়না। চেতো দর্পণং মার্জনং, কীর্তনের 1 নম্বর ফল কি? চেতো দর্পণং মার্জনং মানে মন রূপী আয়নাটাকে মেজে ঘষে পরিষ্কার করতে হবে। চেতো দর্পণং মার্জনং। আচ্ছা মা বলুন তো, এটা যদি প্রথমে হয়, এই 1 নম্বরটাই যদি প্রথমে হয়, চেতো দর্পণং মার্জনং, এটাই যদি প্রথমে হয়, তাহলে এখন কোনটা দরকার আছে? এই মনরূপী আয়নাটাই যদি পরিষ্কার হয়, যদি আমরা এই মনটাকে পরিষ্কার করতে পারি, তাহলে আর কোনটা দরকার আছে? তখন আমার মায়েরা বলবে যে ও মা, এই মনটাকে ওই 10 টাকার আয়নার সঙ্গে তুলনা করে দিলে মা। দোকানে 10 টাকা দিলে আয়না পাওয়া যায়, আমাকে কেউ 10 লক্ষ টাকা দিলেও মন দেব না। তাই 10 লক্ষ টাকা দিলেও মন পাওয়া যায় না, কিন্তু দোকানে 10 টাকা দিলে আয়না পাওয়া যায়। আর সেই আমাদের মনটাকে আয়নার সঙ্গে তুলনা করে দিলে মা। ও মা, তুলনাটা আমি করিনি, করেছেন মহাপ্রভু, আমায় ক্ষমা করবেন। ও মা, সেই 10 টাকার আয়নার মধ্যে আপনি আপনার মুখ দেখতে পাবেন, কি গো? তাই তো, আপনি আপনার মুখ দেখতে পাবেন, পাড়াপড়শি আত্মীয় স্বজনের মুখ দেখতে পাবেন, কিন্তু শত চেষ্টা করে ওই আয়নার মধ্যে ভগবানের মুখ দেখতে পাবেন। সেই আয়নার মধ্যে ভগবানের মুখ দেখা যাবে? যাবে না। কিন্তু মা, মন হলো আমাদের এমন একটা আয়না, যদি কেউ ভুল করে ভগবানের দিকে ঘোরাতে পারে, তাহলে সেই মন রূপী আয়নার মধ্যে ভগবানের প্রতিচ্ছবি দেখা যায়। তখন আমার বাবারা বলবে যে ভগবানের দিকে মুখ ঘোরাবো বলেই তো আমরা কীর্তন শুনতে এসেছি। তা কই, ভগবানকে তো আয়নার মধ্যে দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি আয়নার মধ্যে হরি নামে হরি নামে, হরি নামে হরি নামে
হরি নামে তাহলে আয়নার মধ্যে আমরা দেখতে পাবো। ভগবান কিন্তু আয়নার মধ্যে আমরা দেখতে পাচ্ছি। ও মা, আয়নায় যদি কাদা লেপানো থাকে, ওই পুকুরের কাদা এনে যদি কেউ আয়নার মধ্যে লেপে দেয়, তাহলে সে আয়নায় কি ভগবানের মুখ দেখা যায় না? শত চেষ্টা করেও ওই আয়নার মধ্যে ভগবানের মুখ দেখা যায় না। তাহলে কি করতে হবে গো? ও মায়েরা, কি করতে হবে? এই মনরূপী আয়নাটাকে পরিষ্কার করতে হবে। এই মনরূপী আয়নার মধ্যে জন্ম জন্মান্তরের অপরাধের কাদাগুলোর নাম কি বলতে পারবেন না? জন্ম জন্মান্তরের কাদাগুলো হচ্ছে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই সবগুলো হচ্ছে কাদা। তাই আমাদের মনটাকে পরিষ্কার করতে হবে। বাবা, মনটাকে পরিষ্কার করতে হলে কি দরকার গো মা? বাড়িতে যখন আয়নায় ময়লা জমে, তখন আপনারা কিভাবে পরিষ্কার করেন গো? বাড়িতে আয়নায় ময়লা জমলে আয়না কিভাবে পরিষ্কার করেন? একটু ডিটারজেন্ট, তারপর একটু জল দিয়ে ঘষে দিলে আয়না পরিষ্কার হয়ে যায়। আমাদের এই মন রূপী আয়নাটাকে আমরা কেমন ভাবে পরিষ্কার করব? এই যে অপরাধের কাদা, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এগুলো আমরা কিভাবে পরিষ্কার করব? এই মনটাকে আমরা একটা মানজন দিতে হবে, তাই না? একটা মানজন দিতে হবে। আপনি দোকানে যাবেন, কি গো, আপনি দোকানে যাবেন, দোকানদারকে গিয়ে বলবে, দাদা ভাই আমাকে একটা মানজন দিন তো। তখন দোকানদার বের করে দেবে কোলগেট, পেপসুডেন্ট। তখন আপনি কি বলবেন? না না না, আমি মনের মানজন চাইছি না, আমি মনের মানজন চাইছি না, আমি দাঁতেরও মানজন চাইছি না। তোর বলছে আমি মনের মানজন চাইছি। তা সেটা কোথায় পাবো? বলে আমার দোকানে মানজন টানজন পাওয়া যায় না, যান এখান থেকে বের হও তো, আমার দোকান খালি করো। বলে ও দাদা ভাই, মনের মানজন বেরিয়ে গেছে, তুমি দোকানে রাখো না সেটা আলাদা ব্যাপার, কিন্তু বেরিয়ে গেছে, তুমি খোঁজ নাও না। বলে কে বের করেছে? কোন কোম্পানি বের করেছে? কোন বিদেশি কোম্পানি? বলে না না না, কোন বিদেশি কোম্পানি না, একেবারে দেশি কোম্পানি। কোম্পানিটির নাম হচ্ছে কি? চৈতন্য মহাপ্রভু কোম্পানি। সেই শ্রীবাসঙ্গর নামক কারখানায় মনের মানজন আবিষ্কার করেছেন এই কলিযুগের জন্য, এই কলিযুগের জন্য, এই কলিজীবের জন্য মনের মানজন তিনি আবিষ্কার করেছেন। তা মাগো, এই মনের মানজনকে, এই মনের আয়নাকে পরিষ্কার করতে হলে একটা হরি সংকীর্তন নামক মানজন তিনি আবিষ্কার করেছেন। কোথায়? না, শ্রীবাসঙ্গনে। তাই ও মা, বাড়িতে যখন আয়নায় ময়লা জমে, তখন একটু ডিটারজেন্ট, একটু জল দিলেই আয়না পরিষ্কার হয়ে যায়, কি গো, তাই তো? তদ্রূপ এই মনের আয়নাকে হরি সংকীর্তন নামক ডিটারজেন্ট দিলে কিন্তু হয় না। একটু নয়ন বাড়ি শ্রীচয়ন করে দিলেই কিন্তু মনের আয়না পরিষ্কার হয়ে যায়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই চেতো দর্পণং মার্জনং। 2 নম্বর পয়েন্টটা কি? না ভাব মহাদাবা অগ্নি নিরবাপন্ন। ও মা, এই যে পৃথিবীতে হাহাকারের আগুন জ্বলছে, কি গো, তাই তো? দাও দাও করে আগুন জ্বলছে, ভাই ভাইকে মারছে, অমুক অমুককে মারছে, তাই না?
এই আগুনও নিভে যেতে পারে মা এই হরিনাম সংকীর্তনের মধ্যে। প্রেমানন্দে নিতাই গৌর হরি বল হরি বল। 3 নম্বর পয়েন্টটা কি না, শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণ। তাই শ্রেয় মানে কি গো বলতে পারবেন? শ্রেয় মানে হচ্ছে মঙ্গল করা। আর কৈরব মানে হচ্ছে শালুক ফুল। আর চন্দ্রিকা মানে তো জানেন, চন্দ্রিকা মানে হচ্ছে চাঁদের আলো। তাই চাঁদ যখন উঠে, চাঁদের আলো যখন উঠে, তখন শালুক ফুল আস্তে আস্তে বিকশিত। তাই মাগো শালুক ফুল যেমন আস্তে আস্তে বিকশিত হয়, সেরকম মাগো এই হরি সংকীর্তন নামক চাঁদ যদি কথা উঠে, জনকল্যাণ রূপী শালুক ফুলটা আপনা আপনি বিকশিত হবে। এই যে রাস্তার মোড়ে মোড়ে রাজনৈতিক দাদারা একেবারে মাইক ফাটিয়ে দিচ্ছে জনকল্যাণ জনকল্যাণ বলে বলে, কি গো তাই তো? আমার মনে হয় এভাবে জনকল্যাণ হবে না, এভাবে জনকল্যাণ হবে না। হরি সংকীর্তন নামক সারমর্ম যদি জনগণের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়া হয়, তাহলে জনকল্যাণ সেদিন আপনা আপনি হয়ে যাবে। প্রেমানন্দে নিতাই গৌর হরি বল হরি বল। তাই শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণ নামক শালুক ফুলটা আপনা আপনি বিকশিত হবে। 4 নম্বর পয়েন্টটা কি? 4 নম্বর পয়েন্টটা কি ও মা? আমি তো বলেই যাচ্ছি, তো 4 নম্বর পয়েন্টটা কি? বিদ্যা বধূ জীবন। বিদ্যা বধূ কাকে বলা হয় মা? বিদ্যা বধূ হচ্ছে মা সরস্বতী। বিদ্যা বধূ জীবন। ও মা, বিদ্যা নামক এই হরিনাম সংকীর্তন। আচ্ছা মা, কেউ যদি রাতের পর রাত জেগে পড়াশোনা করে কিন্তু পরীক্ষায় পাশ করতে পারছেন না, পরীক্ষায় পাশ করতে পারছেন না, সেই হরিনাম সংকীর্তন কেউ যদি নিষ্ঠা সহকারে গায়, তাহলে সেদিন তার বিদ্যা আপনা আপনি বিকশিত হবে। এক রাত্রে পড়ে সে পরীক্ষা দিতে পারবে। এগুলো গাল গল্প কথা নয়, এগুলো প্রমাণিত সত্য। তাই দেখুন মা, আমি আপনাদেরকে একটা কাহিনী বলি। ভক্তি হৃদয় মনু মহারাজ বলে একজন বৈষ্ণব আচার্য ছিলেন। তিনি জার্মানি গিয়েছিলেন মা হরি কথা প্রচার করতে। তিনি জার্মানি গিয়েছিলেন, সে সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল। তাই জার্মানের শত্রু হচ্ছে ইংরেজ। তাই জার্মানের লোকেরা বলেছিল, আপনি বাংলা থেকে এসেছেন বৈষ্ণব বাবাজি, কিন্তু হরিকথা প্রচার করুন, একটা কথা মনে রাখবেন, যেন ইংরেজিতে একটাও শব্দ চলবে না, কারণ ওই শত্রুর ভাষায় আমাদের দেশে বকাতিতা চলবে না। যদি আপনি জার্মান ভাষা জানেন যত খুশি বলুন, কিন্তু আমাদের শত্রুর ভাষায় একটাও শব্দ চলবে না। তাই মাগো ভক্তি হৃদয় মনু মহারাজ তিনি ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করেছিলেন। ভক্তি হৃদয় মনু মহারাজ মনে মনে চিন্তা করছে, হে গোবিন্দ, আমি বিদেশে এলাম তোমার কথা বলতে, আর আমি না বলে চলে যাব। তাই ভক্তি হৃদয় মনু মহারাজ এমন ভাবে 1 সপ্তাহের মধ্যে মাসে জার্মানি ভাষা, এত কঠিন জার্মান ভাষা এমন ভাবে পর্যাপ্ত করলো যে 1 সপ্তাহের মধ্যে সেই জার্মানি ভাষাতে শিক্ষা গ্রহণ করে হরিকথা প্রচার করে ফিরে এলেন বাংলায়। প্রেমানন্দে নিতাই গৌর হরি বল হরি বল। এই যে মা এত বড় কীর্তন আসরে
বলা হয়, উচ্চমান ভারতীয় গল্পের কথা বলা হয়। যদি কোনো মূর্খ ব্যক্তি বসে শোনে, তাহলে তার ভেতর থেকে আপনা আপনি জ্ঞানের কথা বেরোবেই বেরোবে। বিদ্যা বধূ জীবন, বিদ্যা নামক বধূর জীবন স্বরূপ এই হরিনাম সংকীর্তন। তা আমি মাঝে মাঝে পরীক্ষা নেব মা, এটা ক নাম্বার পয়েন্ট? এই যে আমার মায়েরা কীর্তন শুনছে, ও মা আমি কি বলছি আপনারা বুঝতে পারছেন তো? তখন আপনারা বলবেন যে কীর্তনিয়া কি বলে গেল, সব উপর দিকে গেল, তাই না? বুঝতে পারছেন তো মা? পরে বলবে কীর্তনিয়া ভালো না, কি যে বলে গেল, সব উপর দিক দিয়ে চলে গেল, তাই না? এবার হচ্ছে 5 নম্বর পয়েন্ট, আনন্দ ব্রদী ব্রদানা। ও মা, আনন্দ সাগরটা আপনা আপনি বেড়ে ওঠে, আপনা আপনি উদ্বেলিত হয় গো। এটা আর আপনাদেরকে বোঝানোর দরকার নেই। কীর্তন শুনে যে কতখানি আনন্দ হয় একমাত্র সেই বোঝে। আনন্দ ব্রদী ব্রদানম, আনন্দ সাগরটা আপনা আপনি বেড়ে ওঠে। 6 নম্বর পয়েন্টটা কি? প্রতিপাদম পূর্ণ অমৃত সোহাপন। প্রতিপাদম মানে পদে পদে অমৃতের স্বাদ। বাবা, কীর্তন হলো আমাদের এমন একটা গান যে পদে পদে অমৃত। তখন আপনারা বলবেন মায়েরা যে কীর্তনে যদি পদে পদে অমৃত, তাহলে মাঝে মাঝে কীর্তন শুনতে আমাদের বিরক্ত লাগে কেন? কীর্তনে যদি পদে পদে অমৃতের স্বাদ, তাহলে মাঝে মাঝে কীর্তনটা আমাদের ভালো লাগে না কেন? খুব বিরক্তিকর লাগে কেন? হোমা, কীর্তনটা আপনার কাছে বিরক্তিকর লাগছে, সেটার জন্য কীর্তনটা দায়ী নয়। সেটার জন্য কোনটা দায়ী? কোনটা দায়ী? এর উত্তর দিয়েছেন 6 গোস্বামীর এক রূপ গোস্বামী। তাই রূপ গোস্বামী এর উত্তর দিয়েছে যে শ্যাম কৃষ্ণ নামাদি পিতয়সী আদিত্য পিত্ত পুত্রপত সুনমচি নরচিকা। ওমা, একজন রোগী গিয়েছে কবিরাজ ঠাকুরের কাছে। কবিরাজ ঠাকুরকে গিয়ে বলছে, কবিরাজ ঠাকুর, আমার কি একটা উদ্ভট্ট রোগ হয়েছে। বলে, কি আমার উদ্ভট্ট রোগ হলো রে তোর? বলে, জানেন কবিরাজ ঠাকুর, আমি যা খাই তাই তেতো লাগে। বেগুন ভাজা খেলেও তেতো লাগে, উচ্ছে ভাজা খেলেও তেতো লাগে, আবার রসগোল্লা খেলেও তেতো লাগে, চাটনি খেলেও আমার তেতো লাগে। বলছে, ওরে বেটা, তোর পিত্ত রোগ হয়েছে, পিত্ত রোগ। না খেয়ে তুই পিত্ত রোগ করেছিস, আর এই পিত্ত রোগের লক্ষণ হলো তুই যা খাবি তাই তেতো লাগবে। বলছে, তাহলে করি কি? বলে, শোন, তুই মিচড়ি খা, ওই দোপ দেওয়ালের মিচড়ি খা, একেবারে 26 মত মিলিয়ে নিবি। বলে, কবিরাজ ঠাকুর, আমি দেবদুলালের মিচড়ি খেয়েও দেখেছি, আমার তেতো লাগে। বলে, ওরে বেটা, তোর পিত্ত রোগ হয়েছে বলে তোর মিচড়িটা তেতো লাগে। একটা সাধারণ মানুষকে জিজ্ঞাসা কর, দেখ মিচড়ির স্বাদ কেমন। মিচড়ির স্বাদ হচ্ছে মিষ্টি। তাই মাগো, ওই কবিরাজ ঠাকুর রোগীকে বলল, শোন, তুই মিচড়ি খা, খেতে 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 দেখবি একদিন তোর কচুটাও মিষ্টি লাগছে। সেদিন তোর দেহ থেকে ওই পিত্ত রোগটা দূরীভূত হয়ে যাবে। তাই মাগো, তদ্রূপ আপনারা হঠাৎ যদি কোথাও কীর্তন শুনতে যান, কীর্তনটা একেবারে মধুর মতো লাগবে তা কিন্তু নয়। মধুর মতো লেগে গেলেও কিন্তু চলবে না। কীর্তনটা একটু
একটু মিষ্টি, একটু তেতো, একটু তিতকুটে লাগবে। হঠাৎ কীর্তন শুনতে গেলে যেমন মাগো নানা রকমের চাটনি মেশানো থাকলে চাটনিটা খেতে খুব ভালো লাগে, তাই না? চাটনিটা খেতে খুব ভালো লাগে, কিন্তু খাড়া যদি কীর্তন হয় কীর্তনটা শুনতে ভালো লাগে। একটু ভজন থাকবে তবে তো কীর্তনটা ভালো লাগবে। তাই মাগো দেখবে ওই কীর্তন শুনতে 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 যেদিন দেখবে কীর্তনটা একটু মিষ্টি লাগছে, তখন যে কীর্তনীয় গাক যেমনই গাক দেখবেন কীর্তনটা একেবারে মধুর মতো লাগছে। প্রেমানন্দে নিতাই গৌর হরি বল হরি বল। তাই 7 নম্বর পয়েন্টটা কি না, সর্বোত্তম সুহাপনম। হবা ধরুন আপনি পুকুরে স্নান করছেন আর পুকুর পাড়ে কতগুলো মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে, ঠিক আছে? আপনি স্নান করছেন আর পুকুর পাড়ে কতগুলো মেয়ে দাঁড়িয়ে আছে। আপনি স্নান করছেন, আপনি শুদ্ধ হয়ে যাচ্ছেন। আপনি স্নান করছেন, আপনি শুদ্ধ হয়ে যাচ্ছেন, কিন্তু ওই পুকুর পাড়ে যারা দাঁড়িয়ে আছে তারা কি শুদ্ধ হচ্ছে? হচ্ছে না। আর যদি মা একদিক দিয়ে ঝমঝম করে বৃষ্টি পড়ে তাহলে আপনিও শুদ্ধ আর পুকুর পাড়ে যারা দাঁড়িয়ে আছে তারাও শুদ্ধ। তাই ও মা এই হরিনাম যত দূর পর্যন্ত যাবে তত দূর পর্যন্ত মানুষ উদ্ধার হয়ে যাবে। আর আপনি ঘরের কোণে বসে মালা জপেন, ঘরের কোণে বসে মালা জপছেন, তাতে আপনি শুদ্ধ হচ্ছে, আপনার পাশের বাড়ির ওই পাপী লোকটা শুদ্ধ হচ্ছে হচ্ছে। তাই এই কীর্তন এই হরিনাম যত দূর পর্যন্ত যাবে মানুষ তত দূর পর্যন্ত উদ্ধার হয়ে যাবে। প্রেমানন্দে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তাই চলুন মা এবার আমরা সেই নবদ্বীপ লীলা আস্বাদন করি। চলুন সকলে মিলে আমরা নবদ্বীপে প্রবেশ করি। তামাগো চলুন সকলে মিলে দুটি বাহু তুলে আমরা নবদ্বীপ লীলা আস্বাদন করি। একটা ভজন হবে নাকি গো? গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে, আমার গৌরে লোরে সোনার নদিয়া শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে, গৌরে লোরে
আজ আমরা সকলে মিলে দুটি বাহু তুলে সকলে মিলে এমন ভাবে হরিধ্বনি জয়ধ্বনি দিই যে এই ইচ্ছাপুর গ্রাম একেবারে নামের বন্যায় ভাসিয়ে। চলুন সকলে মিলে আমাদের শান্তিপুরের ডুবু ডুবু নদী ভেসে যায়, শান্তিপুরে ডুবু ডুবু নদী ভেসে যায়, এই শান্তিপুরের ডুবু ডুবু নদী ভেসে যায়, শান্তিপুরে ডুবু ডুবু নদী ভেসে যায়। আমার গৌরে লোরে সোনার নদিয়ায় গৌরধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের মনে। গৌরে লোরে সোনা নদিয়া শোনা যায় আমাদের গৌরে লোরে। প্রেমানন্দে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। জয় রে জয় রে গোরা সচিদানন্দন। জয় রে জয় রে গোরা আমার সচির নন্দন। জয় রে জয় রে সচিদানন্দন। জয় রে গোরা সচির নন্দন। আমার গোবিন্দ কথা ও গোবিন্দ গোবিন্দ আমার গীত গোবিন্দ কথা। গোবিন্দ গোবিন্দ কথা। গোরারে হইল শরণ। ও গোবিন্দ গোবিন্দ হইল শরণ। জয় রে জয় রে জয় রে জয় রে গোরা সচির নন্দন। গোরার মনেতে পড়েছে মনেতে পড়েছে মনেতে পড়েছে মনেতে পড়েছে আমার গীত গোবিন্দ কথা মনেতে পড়েছে। গোবিন্দ গোবিন্দ কথা মনেতে পড়েছে। গোবিন্দ গোবিন্দ কথা মনেতে পড়েছে। গোবিন্দ গোবিন্দ কথা গোবিন্দ কথা আমার গোবিন্দ কথা প্রেমানন্দে নিতাই গৌর হরি বল হরি বল। গোবিন্দ কথা মনেতে পড়েছে। গোবিন্দ হইল শরণ হইল শরণ। তাই মাগো এই কলিযুগে এই কলিযুগের মধ্যে মানুষ রূপে আছেন ভগবান, সে কথা অনেকের কাছে বিশ্বাসযোগ্য নয়। কি গো বাবা, বিশ্বাসযোগ্য আছে যে মানুষ আছে, মানুষের মধ্যে আমাদের ভগবান আছে? বিশ্বাসযোগ্য নয়। কিন্তু সেই ঘটনার উলট পালট ঘটেছিল মা, যেদিন ধন্য ভাগীরথীর কুলে, ধন্য নবদ্বীপের কুলে, শচী জগন্নাথের আঙিনাতে আলোকিত উদ্ভাসিত করে জন্ম নিয়েছিলেন আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, আমার শ্রী গৌরাঙ্গ। তাই মাগো, ভারত ভূমি ধন্য হলো তথা
কলিযুগ ধন্য হলো। তাই মাগো গৌর হরি নামের প্রেম বাড়ি ভাসিয়ে দিয়ে এই কলির জীবকে উদ্ধার করার জন্য তিনি নিয়ে এলেন হরি নাম সংকীর্তন। হরি শব্দের অর্থ অর্থ দুই মুখ সর্বমঙ্গলম হরি হরি প্রেম ধরে প্রেম ধরে তাই এই কলিযুগে প্রত্যেকটা মানুষ পাপাত্র হয়ে আছে, এতে সুগন্ধ নেই। আমার ভগবান দেখলেন এরা তো কলিজি, এরা তো কলিজি। তোমার কলি মানে কি গো? কলি মানে কি? কলি মানে হচ্ছে অপৃষ্ট বীজ। যে ফুল যতক্ষণ পর্যন্ত না ফোটে ততক্ষণ তাকে কি বলে? কলি বলে। তাই এই কলিকালে প্রত্যেকটা মানুষ পাপাত্র হয়ে আছে। এই কলিজীবকে উদ্ধার করার জন্য আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিয়ে এলেন মধুর হরিনাম। তাই এই কলিকালের মানুষের অবস্থা কেমন? আমার মহাপ্রভু বলছেন, ও গো ফোটে নাই ফোটে নাই ফোটে নাই ফোটে নাই ফোটে নাই ফোটে নাই নাই ফোটে নাই সরবে নাই গৌরবে নাই ফোটে নাই ফোটে নাই ঘুরবে নাই ফোটে নাই সরবে নাই গৌরবে নাই ফোটে নাই গৌরবে নাই গৌরবে নাই ফোটে নাই ফোটে। তাই এই কলিজীবকে ফোটানোর জন্য গৌরহরি নিজে নেমে এলেন এই ধরার বুকে। নিজে নেমে এলেন গো। একটা দেখবেন বা একটা সুন্দর সুগন্ধ ফুল পেতে হলে সেই ফুলের গাছটাকে ভালো করে যত্ন করতে হয়, হয় না? ফুলের গাছটাকে ভালো করে যত্ন করতে হয়, জল দিতে হবে, সূর্যের আলো দিতে হবে, তবে তো একটা সুন্দর ফুল পাবে। তাই এই কলিকালের প্রত্যেকটা মানুষের মধ্যে রয়েছে হিংসা, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এসব আগাছা এগুলো অতিবাহিত করে গড়ে তোলার জন্য আমার মহাপ্রভু নিয়ে এলেন মধুর হরিনাম। তাই ওগো হরিনামে প্রেম বারি ভক্তি রূপে কাটারি ও গো